নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কার্যকর কাণ্ডের প্রতিবাদে পথে কলেজ পড়ুয়ারা, বিক্ষোভ সিওমএইচ দপ্তরেও। প্রখ্যাত আলোকশিল্পীর জীবনাবসান, শোকের ছায়া চন্দননগরে। এখন আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল আয়োজিত হলো হুগলি মহসিন কলেজ ও হুগলি ওমেন্স কলেজের পড়ুয়াদের উদ্যোগে। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি এবং অল ইন্ডিয়া পিপলস ফোরামের যৌথ উদ্যোগে চুঁচুড়া সিওমএইচ দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। বুধবারও আন্দোলন জারি রইল চুঁচুড়া শহর জুড়ে। এদিন হুগলি মহসিন কলেজের মতো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকারা। পোস্টার প্লাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে সকলে এগিয়ে চলেন। মিছিল মাঠের ধার ধরে পুলিশ লাইনের সামনে থেকে গৌরীর মোড় আখুন বাজার হয়ে ফের কলেজের সামনে এসে সমাপ্ত হয়। সকলেই জানে যে অভয়ার ওপর কি নৃশংস অত্যাচার করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। দেশের প্রত্যেকটা কোণা থেকে সরব হয়েছে, শুধু দেশ না তথা বিশ্ব চারপাশ থেকেও সকল সরব হয়েছে। আমাদের একটাই দাবি, অভয়াকে যারা এরকম ভাবে নৃশংসভাবে খুন করেছে, যারা তাকে রেপ করেছে, তাকে এরকম ভাবে হত্যা করা হলো, তার যে সম্মানহানি হলো, ইভেন এখনো তাকে নানাভাবে লজ্জিত করা হচ্ছে, এগুলোর যদি বিচার হয়। আমরাও চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক, দোষীকে খুঁজে বের করা হোক, আর এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এইরকম অন্যায় না যাতে ঘটে এবং দোষী উপযুক্ত শাস্তি পাক। ছাত্রছাত্রীদের সাথে আমি মাস্টারমশাই, ছাত্রছাত্রীরা আমাদেরকে অনুসরণ করে, তাদের এই শিক্ষাটা হোক অন্যায়ের প্রতিবাদ করতে শিখুক। এই অন্যায়ের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। অন্যদিকে হুগলি ওমেন্স কলেজের পক্ষ থেকেও এদিন প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে ফের কলেজের সামনে এসে সমাপ্ত হয়। আমরা ওমেন্স কলেজের ছাত্রীরা আরজিকরের জাস্টিসের জন্য আমরাও নেমেছি। শুধু ডাক্তাররা কেন, বাকি সবাই আমরা স্টুডেন্ট আছি। প্রত্যেকটা স্টুডেন্টের নিরাপত্তার ক্ষেত্রে এটা আমাদের বিচার চাই, বিচার চাই। আমাদের একটাই দাবি, আমাদের বিচার চাই, বিচার চাই। অপরদিকে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি ও অল ইন্ডিয়া পিপলস ফোরামের যৌথ উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। জেলার হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে ওই দপ্তরে এদিন স্মারকলিপিও প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আয়োজিত হলো চুঁচুড়ার জগন্নাথ বাটির একটি ভবনে। হুগলি ডিস্ট্রিক্ট সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ সুগন্ধা এলাকায়। এখানে মূলত ঠিকাদারদের নিয়ে জেলা পরিষদের টেন্ডার পাওয়া সংক্রান্ত আলোচনা হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌর সামন্ত জানান, বেশ কিছুদিন ধরে সংগঠনে থাকা ঠিকাদারদের নিজেদের মধ্যে মতানৈক্যের জেরে অনেক কমে দরপত্র দাখিল করে কাজ হাসিল করে নিচ্ছেন। এর ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন অন্যান্য ঠিকাদাররা। তাই সংগঠনের নিয়ম মেনে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে দরপত্র দাখিল করার আবেদন জানানো হয় এদিনের সভায়। গৌর সামন্ত বলেন, আমরা আশাবাদী এদিনের আলোচনার পর নিজেদের মধ্যে মতানৈক্য দূর হবে, সকলেই সমানভাবে কাজ পাবেন। আমাদের যে ঠিকাদারি ব্যবসায় যে আমরা লিপ্ত, সেই বিষয়টা নিয়ে হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে আমাদের আছে, সেই কমিটি থেকে আজকে আমাদের সারা হুগলি জেলার যে সমস্ত মেম্বার আমাদের আছে যারা ঠিকাদারি কাজে লিপ্ত, তাদের নিয়ে একটা আলোচনা ছিল যে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে। সারা হুগলি জেলায় যে সমস্ত টেন্ডার কাজে আমরা যুক্ত, যেটার উপর আমরা জীবিকা নির্বাহ করি, সেই কাজে বর্তমানে বাজারের মূল্য প্রচুর বেশি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যারা অ্যাকচুয়াল ব্যবসাদার, সেই ব্যবসাদাররা এখন ব্যবসা করতে পারছে না, এত লেস পড়ছে, 20, 22, 24, 25% লেস পড়ছে। এইসব বিষয়গুলো ঠিকাদারদের সঙ্গে জানবার জন্য আজকে আমরা ডেকেছিলাম যে কী জন্য এত লেস মেরে কাজ কীভাবে হচ্ছে, এইগুলো মতামতগুলো নেওয়ার জন্য। মতামত নেওয়ার পরে আমরা টিফিনের পরে আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা সর্বসম্মত একটা সিদ্ধান্ত নেব আর কি, যে সুষ্ঠুভাবে হুগলি জেলার কাজগুলো যাতে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আজকে আমাদের সমিতি একটা সিদ্ধান্ত গ্রহণ করবে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা নবীন সংঘের এবারের পুজোর থিম প্রাচীন সভ্যতা। এবার 52তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। পুজো উপলক্ষে আগাম মণ্ডপ পরিদর্শনে শিল্পীরা। ব্যান্ডেল নবীন সংঘের পুজো এবার 52তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারে এখানকার থিম প্রাচীন সভ্যতা। জোর কদমে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ সজ্জার কাজ। সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে নানান মূর্তি। এদিন সেই মণ্ডপে পরিদর্শনে আসেন দেশ ও বিদেশের শিল্পীরা। এ বিষয়ে শিল্পীদের পক্ষ থেকে জানানো হয়, একদম অন্যরকম উদ্যোগ। মূলত শিল্পের ছোঁয়া মানুষের মধ্যে অব্যাহত রাখতে তথা আগামী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে এই চিন্তা ভাবনা দারুণ পথপ্রদর্শক। बाबू सर के नाम से जानते हैं। मैं कच्छ गुजरात से आया हूँ यहाँ, और यहाँ आके मैं देख रहा हूँ जिस तरीके से यहाँ आर्ट वर्क जो हो रहा है वो बहुत ही बेहतरीन वर्क हो रहा है। और इतने सारे आर्टिस्ट अलग अलग देश के अलग अलग कोने से आए हैं, और सिर्फ देश के नहीं विदेश के भी काफ़ी लोग आए हैं। रशिया से हैं, बांग्लादेश से हैं, नेपाल से हैं। तो ये सभी आर्टिस्ट लोग जो अलग अलग जगह से हैं अपना अपना वर्क कर रहे हैं, अपना कलाकारी दिखा रहे हैं, और ये देश के सामने लेके आ रहे हैं। और इसका श्रेय जाता है रंगाजीत रॉय को। এটা একটা আমরা একটা প্রাচীন সভ্যতা তুলে ধরছি এখানে। ওই হচ্ছে আপনার নার্সারি হুগলি কেউটা নবীন সংঘ, আমরা এখান থেকে যে সভ্যতা তৈরি করছি প্রাচীন একটা সভ্যতা, যেখানে আমাদের আজকে ফরেন থেকে বিভিন্ন দেশ থেকে এবং আমাদের রাজ্যের আমাদের দেশের সমস্ত জায়গা থেকে প্রায় 60-70 জন আর্টিস্ট এসে এই আমাদের পরিদর্শন করলো যে আমাদের কীভাবে কাজটা হচ্ছে, এবং আশা করি তাদের কাছ থেকে আমরা রিপ্লাই ভালো পেয়েছি, এবং তারা এই কাজটা দেখেছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, যার জন্য ওনারা এসছেন। তো আমরা যেসব শিল্পকর্মগুলো তুলে ধরছি এখানে, সেই শিল্পকর্মরা ভবিষ্যতে আমাদের এই অঞ্চলের দুর্গাপুজোর সময় একটা সাড়া ফেলবে, সেই আশা রেখে আমরা এই কাজটা করছি। একটা সেমিনার চলছিল পাশে, সেখান থেকে ভিজিট হিসেবে আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গে 14তম ভোল্টাস ইলেকট্রনিক্সের শোরুমের উদ্বোধন হলো চুঁচুড়ার তোলা ফটক মোড়ে। উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নানান উপহার। চুঁচুড়ার তোলা ফটক মোড়ে পথ চলা শুরু হলো ভোল্টাসের ব্র্যান্ড শোরুমের। ভোল্টাসের এয়ার কন্ডিশনার, ডিপ ফ্রিজ, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সবই পাবেন একই ছাদের নিচে। বর্তমানে গোটা দেশ জুড়ে ভোল্টাসের 350-র উপর ব্র্যান্ড শোরুম রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রয়েছে 13টি ভোল্টাসের শোরুম, এবং তোলা ফটক মোড় থেকে 14তম শোরুমের পথ চলা শুরু হলো। উদ্বোধন উপলক্ষে রয়েছে বিভিন্ন কেনাকাটায় নানান ছাড় ও আকর্ষণীয় উপহার। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল বিজনেস হেড দীপঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের ব্রাঞ্চ হেড নীলাক্ষ রায়, টেরিটরি ম্যানেজার মার্কেটিং সুজয় মণ্ডল, প্রোপাইটার সুভাষ মজুমদার। তোলা ফটক মোড়ে চুঁচুড়াতে আমরা ভোল্টাসের ব্র্যান্ড শপ ওপেন করেছি আপনাদের সবার জন্য। ভোল্টাসকে আপনারা সবাই চেনেন, টাটা গ্রুপ অফ কোম্পানি। ব্র্যান্ড শপ কী জিনিস হয়? ব্র্যান্ড শপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোম্পানি তার টোটাল প্রোডাক্ট রেঞ্জ আপনাকে দেখাতে পারে। আপনারা আসুন, এখানে আপনারা দেখতে পারবেন ভোল্টাসের এয়ার কন্ডিশনার, ডিপ ফ্রিজ, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, কমার্শিয়াল রেফ্রিজারেশন এবং কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং। ব্র্যান্ড শপ কনসেপ্টটাতে আমরা এখন এসেছি লাস্ট 4-5 বছর ধরে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের 350-এর উপর ব্র্যান্ড শপ আছে। ইস্টার্ন রিজনে আপনার 89 ব্র্যান্ড শপ পেয়ে যাবেন, এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল এটা 14 নম্বর ব্র্যান্ড শপ হবে। আগামীকালে আমরা আরও অন্যান্য লোকালিটিতে অন্যান্য জায়গাতে ব্র্যান্ড শপ ওপেন করব। ভোল্টাস আপনাদের কাছে একটা অপরচুনিটি নিয়ে এসছে যে আমাদের কোনো প্রোডাক্ট রেঞ্জ দেখাবার জন্য। ভোল্টাস আপনারা সবাই জানেন যে এয়ার কন্ডিশনিংয়ে নাম্বার 1 অল ওভার ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গলেও আমরা নাম্বার 1 পজিশনেই আছি। আপনাদের কাছে এটা নিয়ে আসার জন্য আমরা খুবই আনন্দিত যে ভোল্টাসের মতন এরকম একটা ব্র্যান্ড শপ তোলা ফটক মোড়ে পাওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আমরা উপহার পেয়েছি। আগামী টাইমে আপনারা এখানে আসবেন, প্রোডাক্ট রেঞ্জ দেখবেন, ভোল্টাসের বেস্ট সার্ভিস পাবেন। এখানে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন একটা ছাতার তলাতে, অল কনজিউমার ডিউরেবল ইন্ডাস্ট্রিজের যা যা প্রোডাক্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রখ্যাত আলোকশিল্পীর জীবনাবসান, শোকের ছায়া চন্দননগরে।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত হলেন চন্দননগরের বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া চন্দননগরে। প্রয়াত হলেন চন্দননগরের বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। মঙ্গলবার রাত 8:40 নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার জীবনাবসান হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চন্দননগর জুড়ে শোকের ছায়া। আজ সকালে তার মরদেহ চন্দননগরের বাসভবনে আসতেই অগন্তি মানুষ সহ কর্মীদের গলায় বিষাদের সুর। রাজ্য তথা ভারত ও বিদেশেও চন্দননগরের আলোকসজ্জা পরম্পরা বাবু পালের হাত ধরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সারা পৃথিবীর বুকে চন্দননগরের শ্রীধর দাসের পর বাবু পালই ছিল অন্যতম কারিগর। বর্তমানে চন্দননগরের বহু বিশিষ্ট শিল্পীর হাত ধরে চন্দননগর আলোক শিল্পকলার নাম ছড়িয়ে পড়লেও বাবু পালের চলে যাওয়াটা অনেক ক্ষতি বলেই মনে করেন চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, শিল্পীর কোনো মৃত্যু হয় না, তার শিল্পকলায় সকল মানুষের মনে বেঁচে থাকবেন তিনি। এই আলোক শিল্পী হিসেবে সারা বিশ্ব জুড়ে খ্যাতি ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না। যেমন শ্রীধর দাসের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, তেমন বাবু পালের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে। তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্বজুড়ে সেটা প্রতিষ্ঠা করবে। আজ চন্দননগরবাসীর কাছে দুঃখের দিন। সুপ্রিম কুমার পাল নাম হলেও চন্দননগর তথা রাজ্য ও পৃথিবীর বুকে তিনি বাবু পাল নামেই পরিচিতি লাভ করেছিলেন। তার হাত ধরে বহু আলোর শিল্পকলা দেখেছে চন্দননগর তথা ভারতের মানুষ। বাবু পাল মানে যে সুপ্রিম পাল, আমাদের বাবু পাল আমাদের চন্দননগর একটা নক্ষত্র ছিল আলোর জগতে, এবং তিনি আমাদের চন্দননগরের নাম দেশ বিদেশে সব জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমাদের বর্ষিয়ান একজন আলোকশিল্পী ছিল শ্রীধর দাস, তিনি এখনো আছেন। তারপর চন্দননগরের আলোকসজ্জার নাম যশ আমাদের সুপ্রিম পাল বাবুদার হাত ধরেই চন্দননগরে আসে। আজকে চন্দননগরের সত্যি কথা বলতে একটা অন্ধকারের দিন, এবং আমরা খুবই মর্মাহত। এবং ওনার আলো আমাদের চন্দননগরে এই যে জগদ্ধাত্রী পুজো, প্রত্যেক কটা পুজো কমিটি ওনার আলো লাগাবার জন্যে সবসময় অপেক্ষা করে থাকে। কি ওনার আলো আপনার কয়েসানে বলুন, আপনার বারোয়ারিতে বলুন, এবং আমরা যেহেতু অনেকগুলো বারোয়ারির সাথে যুক্ত, আমাদেরও মনের দিক দিয়ে মনটা খুবই ভারাক্রান্ত কাল থেকে। তিনি সকলের অভিভাবক ছিলেন বলেই স্থানীয়দের মত। নতুন প্রজন্মের আলোক শিল্পীদের আগামী দিনে পথ চলার কাজ করে গেছেন তিনি। তার প্রয়াণ চন্দননগরের আলোক শিল্পীদের কাছে অনেক বড় ক্ষতির সমান। কোন জায়গা থেকে উত্থান? বাবুদার উত্থান হচ্ছে, প্রথম হচ্ছে আগে বারোয়ারি কাজ করেছে, তার প্রসেশন থেকে তার উত্থান। প্রসেশন থেকে করতে 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 আজকে এই পজিশনে। প্রথমত লাইটের কাজ নিজে করতো, অল্প অল্প করে করে যখন ও বারোয়ারি কাজ করতো, তারপর যখন প্রসেশনে কাজ করতো, তারপর থেকে তার প্রথম হতো। প্রসেশনে উনি পরস্পর 5 থেকে 7 বছর ফার্স্ট প্রাইজ নিয়েছে, মানে চন্দননগরে। এবং শুধু তাই নয়, ওই প্রসেশন থেকে তার বিখ্যাত বাইরে বহু কাজ, দুবাই থেকে আরম্ভ করে আপনার দিল্লি, বোম্বে, আসামে প্রচুর কাজ করেছে, লাইটে কাজ করেছে, এবং বিদেশেও বহু মাল গেছে। এবং প্রসেশনের কাজ ও টানা পরস্পর করেছে, এমনই হয়েছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ একসাথেই নিয়েছে। ওনার বয়স এখন 64 বছর 5 মাস বয়স। তাতেও সেখানে লাইট গেছে, এবং তাতেও সে ফার্স্ট প্রাইজই নিয়েছে। মানে আলোর জগতে শ্রীধর দাসের পরে বাবু পাল, এরপরে কেউ এবং তারই অনুগত হয়ে আমরা সব এখন এগোচ্ছি ওনার মতো। সব সময় চাইছে নতুনত্ব কিছু, এই ক্যাপ সেট বলুন, বলুন, গেট বলুন, সব কিছু বাবুদা সব কিছু নতুন নতুন আবিষ্কার করেছে। এখন চন্দননগরে যেটা চলছে ক্যাপ সেটের মাল, সেটা বাবুদাই তো প্রথম তৈরি করে।
সেটাই আমরা চেষ্টা করছি, আমরাও যাতে নতুন নতুন সব কিছু করতে পারি সেই চেষ্টাই করবো। দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ এখন দিল্লিতে জন্মাষ্টমীতে কাজ চলছে, জন্মাষ্টমী। তারপরে আমরা দুবাই পর্যন্ত, আমি দুবার দুবাই দেখেছি। একটু তো দুঃখে তো হবেই, কারণ একটা খুঁটি থাকলে যা হয়, একটা খুঁটি সরে গেলে আমাদের কষ্ট হবে। মানে যতটা আর কি আমরা চেষ্টা করবো আমাদের লেবারের তরফ থেকে যতটা পারবো বৌদিকে সাহায্য করে ব্যাপারটাকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবো। বাবুদার উত্থান বলতে, বাবুদা ছিলেন একজন ক্রিয়েটিভ মানুষ, যার আলোকসজ্জা এমন লেভেলের ছিল যেটা জায়েন্ট সাইজের গাড়ি ঘেরা মাল বাবুদাই প্রথম আত্মপ্রকাশ করে, যার ফলে কি তার লেভেলটাই আলাদা ছিল। এবং অত খরচা করে প্রসেশনে শোভাযাত্রার প্রসেশন করা একমাত্র বাবুদাই শুরু করেছিল। মানে ম্যাসিভ একটা খরচা করে শোভাযাত্রাটাকে একটা রূপ দেওয়া, যেটা প্যাগোডা টাইপ হতো, গাড়ির সাইডে পর্যন্ত দেখা যেত না, খালি পিছন দিকটা খোলা থাকতো যেখান দিয়ে জেনারেটারগুলো ঢোকানো থাকতো। পুরো গাড়িটা মনে হতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটার জন্যই বাবুদা প্রথম প্রসিদ্ধ, সেখান থেকেই উত্থান। তারপর তো সারা কলকাতা, সারা দেশে ওনার লাইটের, পাঞ্জাবি বাগ দিল্লিতে পার্ক স্ট্রিট সাজানো, সুজিত বোসের ওখানে লাইট লাগানো শ্রীভূমি স্প্লোটিংয়ে, এবং কলকাতার বড় বড় প্যান্ডেল, কলেজ স্কোয়ার, একডালিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই উনি একসময় লাইট আলোকসজ্জা করেছেন। এবং ওনার আলোকসজ্জা দেখার জন্য মানুষ ভিড় করতো, কলকাতা এবং শহরতলির বাইরে থেকে লোক আসতো। আর চন্দননগরের যে আলোকসজ্জা, তার 2-4 জন প্রসিদ্ধ মানুষের শোভাযাত্রা দেখার জন্যই চন্দননগরে বেসিক্যালি ভিড় হয়। এবং এখন তো একটা অন্য রূপ পেয়ে গেছে, সবাই প্যাগোডা টাইপ লাইট করছে, এটা আলাদা রূপ হয়ে গেছে। এবং চন্দননগর এখন বিশ্বের বাজারে একটা নাম, এবং নেট দুনিয়াতেও চন্দননগরের আলোকসজ্জার একটা বিরাট নাম আছে। হ্যাঁ, একটা সময় মানে অমিতাভ বচ্চনের বাড়িতে লাইট দিয়েছিলেন এবং সেখানে একটা ভালো সুনাম করে এসেছিলেন। আজকে তার প্রয়াণ কি বলবেন? একটা তারা খসে যাওয়ার মতো ঘটনা, মানে একটা অধ্যায়ের যুগের শেষ হলো। এবং আমরা জানি না ভবিষ্যৎ প্রজন্ম এটাকে মনে রাখবে কিনা। এটা একটা মাইলস্টোন, এবং আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম এটাকে নিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে যার হাত ধরে চন্দননগরের আলোর জাদু আজ বিশ্বে সমাদৃত, সেই শ্রীধর দাসও বাবুর মৃত্যুতে মর্মাহত। তার কথায়, চন্দননগরের আলোকক্ষেত্রে মারাত্মক ক্ষতি হলো। প্রথম হচ্ছে ভীষণ কষ্ট লাগে, ওরা আমার সামনে নিয়ে যাচ্ছে দাহ করতে, আর আমি একটা বুড়ো হয়ে গেছি, মানে করার ক্ষমতা আর তো আমার নেই। তো ওরা চলে গেলে আমার কষ্ট হচ্ছে খুব। চন্দননগর অ্যাসোসিয়েশনে এতগুলো ছেলে জড়ো হয়ে এসেছে, চলে গেল, রোকাও গেল না। রোকা থাকলে না রোকা যেত। এবছর জগদ্ধাত্রী পুজোয় একমাত্র বেশহাটা জগদ্ধাত্রী পুজো সমিতির আলোর অগ্রিম নিয়েছিলেন বাবু পাল। প্রায় 5 বছর আগে এই পুজো কমিটি অগ্রিম দিয়ে বাবু পালের লাইটের বায়না করেছিলেন। আজ তার মৃত্যুতে শোকের ছায়া এই পুজো কমিটিতে, এমনটাই জানালেন বেশহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির সম্পাদক সুদীপ দাস। আমরা সবাই জানি বাবুপাল একটা ব্র্যান্ড, এবং আমাদের সব বারোয়ারি যেহেতু চন্দননগরে করায়, এবং আমাদের একটা ইচ্ছেই ছিল আমরা বাবুদাকে দিয়ে কাজ করাবো, কারণ বাবুদার রেটটা তো অনেক বেশি, আমাদের পক্ষে সম্ভব হয়নি এতদিন। এবং এই রেটের এইবারে আমরা জুবিলিতে আমরা ঠিকই করেছিলাম, যেখান থেকেও আমরা টাকা জোগাড় করে বাবুদাকে দিয়েই কাজ করাবো। আমাদের বাবুদা যে কাজটা করছে সেই থিমটা হচ্ছে এবছরে মানে সার্কাস। না আমাদের চিন্তা বলতে একটা তো খুবই খারাপ লাগছে, বাবুদা থাকবে না। বাবুদা জীবিত থাকলে তো আমরা আনন্দ পেতাম, কারণ বাবুদা যাই হোক বেরোতে না পারলেও অন্তত শোভাযাত্রার ছবিটাও তো দেখতে পেত, সেইটা বাবুদা দেখতে পেল না। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, সেই কারণেই আমরা একটু মর্মাহত আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শাহগঞ্জ আমরা নারী উন্নত সমাজ গড়তে পারি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো মোমবাতি মিছিল। শাহগঞ্জ আমরা নারী উন্নত সমাজ গড়তে পারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক মোমবাতি মিছিল আয়োজিত হলো। মূলত আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তাদের এই মিছিল। এদিনের এই মিছিলে যোগ দেন 8 থেকে 80 সমস্ত নারীরা। এছাড়াও স্কুল ছাত্রী ও কোলে শিশুদের নিয়েও বহু মায়েরা পা মেলান এই মিছিলে। মিছিল শুরু হয় শাহগঞ্জ কাঁসারিপাড়া থেকে। ত্রিকোণ পার্ক প্রদক্ষিণ করে কাঁসারিপাড়াতেই ফের এসে সমাপ্ত হয় এদিনের এই মিছিল।
এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের এই মিছিল সম্পর্কে সংস্থার পক্ষ থেকে মনিমা ইয়াসমিন বলেন, সমাজ করতে পারি সেটা সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের এক মোমবাতি মিছিল পদযাত্রা করা হয়েছিল, যেটা সাধারণ সরকারি খরচ থেকে করা হয়েছিল। আজকে আমাদের এই মিছিলের উদ্দেশ্য সারা ভারতবর্ষব্যাপী যে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, কখনো খুন, ধর্ষণ, কখনো ঘর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো তাদের উপর নানা রকম নির্যাতন করা হচ্ছে মানসিক শারীরিকভাবে। এই ধর্ষণের মতো ঘটনার উপর আমরা সেই বিকৃত মস্তিষ্কের মানুষদের আমরা বিচার চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের দাস পরিবারে পুরনো ঐতিহ্য বজায় রাখতে পালিত হলো ঝুলন যাত্রা। এবারে 55তম বর্ষে পদার্পণ করলো ঝুলন যাত্রা উপলক্ষে আটবেশ। এই আটবেশ প্রত্যক্ষ করতে বহু মানুষ সমাগম ঘটছে এই দাস পরিবারে। ভদ্রেশ্বরের দাসবাড়িতে আয়োজিত হলো ঝুলন উপলক্ষে আটবেশ। প্রতিবারের মতো এবারেও সেই আটবেশ প্রত্যক্ষ করতে বহু মানুষের ঢল নামলো এই পরিবারে। এবারে 55তম বর্ষে পদার্পণ করলো ঝুলন উৎসব। প্রতি বছরই নানান নতুন নতুন থিম উপহার দেয় এই দাস পরিবার। মৃত্যুঞ্জয় দাস, দেবাশিস দাস এবং জ্যোতির্ময় দাস এই 3 ভাই মিলে এই আটবেশের আয়োজন করেন। যদিও এই ঝুলন এবং আটবেশের প্রতিষ্ঠাতা দাস পরিবারের অন্যতম সদস্য বলহরি দাস। তিনি গত হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা সেই ঐতিহ্য বজায় রেখেছে। এবারে এই আটবেশের থিম ছিল বন্দে ভারত। নানান রকমের পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আটবেশ। করেন, আমার তো খুব ভালো লাগে, আমি আসি, দেখতে আসি। হ্যাঁ, মানে নতুনত্ব কি আছে? নতুনত্ব এগুলো তো এখন তো সব মানে লুপ্ত প্রায় হয়ে গেছে। হ্যাঁ, স্যার করেন, খুবই ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্টারপেক্স টার্পোলিনের আয়োজনে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। চুঁচুড়া গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে আগাম শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে কলেজ পড়ুয়ারা, বিক্ষোভ সিএমএইচ দপ্তরেও। প্রখ্যাত আলোকশিল্পীর জীবনাবসান, শোকের ছায়া চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।